জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে। বিমায় জিএসটি না থাকা নিয়ে প্রথম আমি চিঠি লিখে জিএসটি ক্রেডিট রাজ্যের যারা ভাষণ দিচ্ছেন তাদের নয় বিমার কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এতে রাজ্যের 900 কোটি টাকা রাজস্বের ক্ষতি। সব মিলিয়ে রাজস্ব ক্ষতি প্রায় 20,000 কোটি টাকার। এর জন্য রাজ্যকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিজেপি রাজ্যগুলোকে ঘুরিয়ে টাকা দেবে। আমাদের 100 দিনের কাজ, বাংলার বাড়ির কাজ, রাস্তার কাজ বন্ধ। 156টি কমিটি এসেছে। রাজ্যের মানুষ যে সুবিধা পাবে সেজন্য 20,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি। এটা রাজ্যের জিএসটি, কেন্দ্রে নয়। জিএসটি নিয়ে পাল্টা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে যে ইন্স্যুরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপরে জিরেতে ট্যাক্স, হিরেতে মুক্ত। সে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়। রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। তো এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। বিজেপি রাজ্যগুলো তো ঘুরিয়ে টাকা দেবে, আমাদের তো 100 দিনের কাজ বন্ধ, বাংলার বাড়ি কাজ বন্ধ, রাস্তার কাজ বন্ধ। 156টা কমিটি এসছে, রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে। এটা স্টেটের জিএসটি, সেন্ট্রালের। জাতির উদ্দেশ্যে গতকালই ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি ক্রেডিট রাজ্যের বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নবরাত্রির জন্য প্রথমেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জিএসটি নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের কথাও বলেন, যা আজ থেকে অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে। জিএসটি সাশ্রয় হবে, সবাই এর সুবিধা পাবেন। যখন বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন জিএসটিতে মূলত রাজস্বের বহু ক্ষতি হতে পারে, কোটি কোটি রাজস্ব ক্ষতি, এমনটাও বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক বিরোধী তরজা 33টি জীবন রক্ষাকারী বা জীবনদায়ী ওষুধ এবং জীবন বীমা, স্বাস্থ্য বীমা, যেখানে জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। সঙ্গে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা হচ্ছে। সাধারণ মানুষের কতটা উপকৃত হবেন তারা, সেদিকে মুখিয়ে রয়েছেন। এবং আজ থেকেই দেশে নতুন হারে জিএসটি। বিশিষ্ট অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। যে বিষয়টা উঠে আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে যে নতুন হারে কেন্দ্রের এই জিএসটি লাগু হচ্ছে, এবং সব থেকে বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অনেকটা হয়তো জিনিসপত্রের দাম করবে, কিন্তু প্রায় 20,000 কোটি টাকার জিএসটি মানে রাজস্ব ঘাটতি হতে পারছে। কিভাবে ব্যাখ্যা করছেন? সত্যি কি আম জনতার স্বস্তি হবে? দেখুন, সরকার নিশ্চয়ই সাধারণ মানুষের জনকল্যাণের জন্যই কাজ করে। সাধারণ মানুষের যেটাতে ভালো হবে, মঙ্গল হবে, সেটার জন্য সরকারের একটা দায়বদ্ধতা আছে। মানুষের দৈনন্দিন জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামটা কঠিন থেকে কঠিনতর হচ্ছিল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য, এবং সেটার জন্য সরকারের কাছে মানুষের দাবি ছিল যে জিনিসপত্রের দাম যেভাবে হোক কমানোর একটা চেষ্টা করা। এবং তার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা সরকার, রাজ্য সরকার, তার অর্থমন্ত্রীদের এবং ভারতবর্ষের অর্থমন্ত্রী সর্বোপরি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত যে এরকম একটা সময়ে সব রাজ্যকে নিয়ে একসঙ্গে সবাই জনগণের কথা বলেছেন। এবং 3 সেপ্টেম্বরে যে জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছিল তাতে এটা সর্বসম্মতভাবে ঠিক হয় যে জনকল্যাণমূলক রাষ্ট্রে মানুষের জনকল্যাণ যদি না করতে পারি তাহলে কিসের জন্য সরকার? এই অবস্থায় দাঁড়িয়ে যেটা করা হয়েছে তাতে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণাটা কমার কথা। কারণ আপনারা জানেন জিএসটিটা ইনডাইরেক্ট ট্যাক্স, এবং ইনডাইরেক্ট ট্যাক্স প্রত্যেকটা মানুষ তিনি যা খরচা করেন তার উপরে দিতেন। রাস্তায় যিনি বিক্রি করেন, তিনি যেরকম জিনিসপত্র কেনেন বিক্রির টাকায়, তখনও তাকে ট্যাক্স দিতে হয়। আবার যিনি সর্বোপরি বিত্তবান, তাকেও কিন্তু ওই জিনিসপত্র কিনতে গেলে ওই জিএসটি দিতে হতো। এমন অবস্থায় আজকে থেকে যে নতুন জিএসটির কথা বলা হলো, জিএসটি সংস্কারের কথা বলা হলো, তাতে আপামর জনবাসী তারা সুবিধে পাবেন, এবং তাতে রাজস্ব ক্ষতির একটা ব্যবস্থা সত্যি করা উচিত ছিল। কিন্তু সেটা সরকার আগামী দিনে ভাববে নিশ্চয়ই। কারণ দেখুন, কালকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে অলরেডি আপনারা জানেন যে
যখন ফেব্রুয়ারি মাসে আমাদের বাজেট হয়েছিল, সেই বাজেটে কিন্তু ওই 12 লক্ষ টাকা অব্দি ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছিল এবং তার জন্য 1 লক্ষ কোটি টাকার সরকারের রাজস্ব ক্ষতি হয়েছিল। এবার যখন নতুন করে জিএসটিও আবার ছাড় দেওয়ার কথা হচ্ছে, তখন ওখানেও প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো সরকারের রাজস্ব ক্ষতি হবে। প্রত্যেকটা রাজ্যে রাজস্ব ক্ষতি হবে, কিন্তু সরকার, আমার মনে হয় সরকারের রোজগার করবার কিছু আলাদা রাস্তা আছে। সেই রাস্তাগুলোকে সরকার দেখবে, বিবেচনা করবে, সেখান থেকে ইনকাম কিভাবে বাড়ানো যায় তার চেষ্টা করবে। কিন্তু সরকার একটা জিনিস সরকারকে বুঝতে হবে, মানতে হবে যে প্রত্যেকটা মানুষকে সুরাহা দেওয়ার জন্য এই জিএসটির মাধ্যমে জিনিসপত্রের দাম কমানোটা, সেদিকে আমাদের নজর থাকবে। অনির্বাণ বাবু, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে বিশিষ্ট অর্থনীতিবিদ বুরুশেব দাশগুপ্ত আমার সঙ্গে রয়েছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। মূলত 2017 সাল থেকে জিএসটির 4টে স্ল্যাব ছিল এবং এই স্ল্যাবগুলোতে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। সব থেকে বড় কথা, একটা জিনিসপত্রের দামে ব্যাপক আকারে পরিবর্তন আসছে। সত্যি কি সাধারণ মানুষের এই যে এক দেশ এক কর নীতি চালু, তার সাফল্য, সেক্ষেত্রে গোটা অর্থনীতিতে তার একটা কতটা প্রভাব পড়তে চলেছে আগামীতে, কিভাবে দেখছেন? দেখুন, এই জিএসটি নিয়ে অনেকদিন ধরেই তো দর কষাকষি চলছিল রাজ্য এবং সেন্টারের মধ্যে। এই রাজ্য যথেষ্ট পাচ্ছে না, সেন্টার সব জিনিসগুলো রেখে দিচ্ছে। এখন এটাতে সিম্পলিফাই করার প্রয়োজন ছিল। 4টে স্ল্যাবের জায়গায় এখন 3টে স্ল্যাব হয়ে 2টো স্ল্যাব হয়েছে। সেদিক দিয়ে এটা কিন্তু মানে বিশেষভাবেই স্বাগত এবং বিশেষভাবেই গ্রহণযোগ্য। এটা স্টেটের কাছেও গ্রহণযোগ্য এবং সাধারণ লোকের কিন্তু এটা উপকার হবে। হ্যাঁ, এটা বলতে পারি যে কোন কোন জিনিস ওই মানে 18% লাগবে, কোন কোন জিনিস 5% লাগবে। অনেক জিনিস 12% ছিল, সেগুলোকে 5% নিয়ে এসছে। অনেক জিনিস ছেড়ে দেওয়া হয়েছে 18-তে। এবং তারপর যেটা মানে লাক্সারি গুডস, সেগুলোকে একটা 40-এর জায়গায় নিয়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলোকে কমিয়ে এটা আমাদের বলতেই হবে যে এই 2টো স্ল্যাবের জন্য আমাদের কিন্তু সাধারণ লোকের উপকার হবে। কিন্তু গভর্নমেন্ট যেটা বলছে যে এটাতে তার রেভিনিউ আর্নিং অনেক অংশে বেড়ে যাবে, সেটা কিন্তু দেখা এখনো কিন্তু আমাদের এটা এই মানে এক্সপেরিমেন্ট চলতেই থাকবে। আশা করা যাচ্ছে এটাতে আরো বেশি স্ট্রিমলাইন হবে ব্যাপারগুলো, জিনিসগুলো যেগুলো মানে আমরা ভাবছি যে এই জিনিসগুলোকে যতটা পারা যায় একটু অর্গানাইজড হতে পারে। কিন্তু এত জিনিস, এত খুঁটিনাটি জিনিসগুলো আছে, অনেক জিনিস, বিশেষ করে খাদ্য বস্তুর উপর এবং ওষুধের উপর, এই জিনিসের উপর যে এই 5% নিয়ে আসার ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি সাধারণ লোকের পক্ষে খুবই। তার মানে বুরুশেব বাবু, আপনি মনে করছেন যে তার একটা সুদূর প্রসারী প্রভাব আগামীতে লক্ষণীয় হতে পারে? কারণ সব থেকে বড় কথা, এই এক দেশ এক কর নীতির ফলে অবশ্যই এটা একটা লং টার্ম এফেক্টের দিকেই যাচ্ছে এবং সেই মতো ভেবেই এটা করেছে। কিন্তু লং টার্ম এফেক্টটা ভালো না খারাপ সেটা কিন্তু কিছুদিন পর বোঝা যাবে, এক্ষুনি বোঝা যাবে না। নিঃসন্দেহে। ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য। বিশিষ্ট অর্থনীতিবিদ বুরুশেব দাশগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে।